হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি হাজির হয়েছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান মুভি ম্যাডামে ওয়েব নিয়ে, যেটি সনি স্পাইডারম্যান ইউনিভার্সের রিলিজ হওয়া চতুর্থ মুভি। এই মুভিটিতে এক ধরনের বিশেষ মাকড়সার কথা বলা হয়েছে, যেটির মাধ্যমে মানুষেরা অর্জন করতে পারে নানান ধরনের অলৌকিক শক্তি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশনটি। মুভির শুরুতেই দেখানো হয় 1973 সালে কনস্ট্যান্স মানে ম্যাডামে ওয়েবের মা আর তার সহকর্মী ইজেকিয়েলকে নিয়ে পেরুর একটি জঙ্গলে রিসার্চ করছিল। মূলত তারা তাদের টিম নিয়ে একটি বিরল প্রজাতির মাকড়সা ধরতে এসেছিল। এই মাকড়সাটি ব্যবহার করে যে কোনো অসুস্থ মানুষকে খুব দ্রুত সুস্থ করে ফেলা সম্ভব। অর্থাৎ এই মাকড়সাগুলো বিশেষ ক্ষমতা সম্পন্ন ছিল। এই সময় কনস্ট্যান্স ইজেকিয়েলকে বলে যে এই পেরুর জঙ্গলে এক ধরনের আদিবাসী বাস করে, যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন মাকড়সাগুলো লালন পালন করে থাকে। এই আদিবাসীগুলোরও কিছু আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে। এরপর কনস্ট্যান্স একটি মাকড়সা ধরে একটি কাচের বোতলে ভরে রাখে। এমন সময় ইজেকিয়েল বিশ্বাসঘাতকতা করে একটি রিভলভার নিয়ে তাদের উপর আক্রমণ করে বসে। সে বলে, এই মাকড়সাটি আমাকে দিয়ে দাও, এটি আমি আমার প্রয়োজনে ব্যবহার করতে চাই। কিন্তু কনস্ট্যান্স তাকে বলে, এটি আমি তোমাকে দিব না। এই সময় সে অন্তঃসত্ত্বাও ছিল। ইজেকিয়েল তাকে গুলি করে মেরে ফেলতে চেষ্টা করে এবং তার কাছ থেকে সেই মাকড়সাটি ছিনিয়ে নেয়। ঠিক এমন সময় আমরা দেখি একটি আদিবাসী কনস্ট্যান্সের দেহটিকে নিয়ে যায়। এরপর আদিবাসীরা তার গর্ভপাত করানোর চেষ্টা করে। তার শরীরে সেই অদ্ভুত মাকড়সাটিকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এতে তার বাচ্চাটি বাঁচলেও সে মারা যায়। এরপর সিন কাট হয়ে আমাদেরকে 2003 সালের দৃশ্য দেখানো হয়। কনস্ট্যান্সের মেয়ে, যার নাম হচ্ছে ক্যাসি, সে এখন একটি প্যারামেডিকেলে জব করে, অর্থাৎ ইমার্জেন্সি সিচুয়েশনে রোগীদেরকে সাহায্য করে থাকে। এখানে দেখানো হয় একজন মহিলা অসুস্থ হয়ে পড়ে এবং সে তাকে হসপিটালে ভর্তি করে। এই মহিলার একটি সৎ মেয়ে ছিল, যার নাম হচ্ছে জুলিয়া। এই মুভিতে 3 জন বিশেষ মেয়েকে দেখানো হয়েছে, যার মধ্যে জুলিয়া একজন। এরপর ক্যাসি একটি মহিলার বেবি শাওয়ারের অনুষ্ঠানে যায়। কিছুক্ষণ পরেই ক্যাসির সহকর্মী বেন পার্কার এসে ক্যাসিকে জানায় যে তাদের একটি ইমার্জেন্সি কারণে এক্ষুনি বেরোতে হবে। এরপর আমরা দেখতে পাই ক্যাসি একজন লোককে উদ্ধার করতে গেলে তাকে বাঁচাতে গিয়ে সে নিজেই পানিতে পড়ে যায়। তার সাথে তখন তার বন্ধু বেন পার্কারও ছিল। পানিতে ডুবে যাওয়ার সাথে সাথে তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সে কিছু ভিজুয়াল দৃশ্য দেখতে পায়। সে যখন পানিতে ডুবে যাচ্ছিল, কিছু মাকড়সার জালের মতো দৃশ্য এসে দেখা দেয়। এরপর বেন তাকে উদ্ধার করে পানি থেকে তুলে বাঁচিয়ে নেয়। কিন্তু এই ঘটনার পর থেকেই ক্যাসির জীবনে অদ্ভুত একটি পরিবর্তন আসে। ক্যাসি হঠাৎ করেই ভবিষ্যৎ দেখতে শুরু করে। সে নিজেও বুঝতে পারছিল না আসলে তার সাথে কি ঘটছে। এরপর একদিন সে কল্পনায় দেখতে পায় তার একজন সহকর্মী অ্যাম্বুলেন্সের অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাই ক্যাসি তার সেই কলিগকে সচেতন করে দেয়, কিন্তু তার কলিগ তার কোনো কথা না শুনে অ্যাম্বুলেন্সটি চালাতে যায় এবং একটু পরেই তার সেভাবেই মৃত্যু ঘটে, যেভাবে ক্যাসি তার ভিশনে দেখতে পেয়েছিল। এই ঘটনার পর ক্যাসি শিওর হয়ে যায় যে সে ভবিষ্যৎ দেখতে পারে এবং চাইলে সেটি বদলাতেও পারে। এরপরের সিনে দেখানো হয় একদিন সে এক বাসে যাচ্ছিল এবং সেখানে 3 জন মেয়েও এসেছিল। আসলে তারা 3 জন স্পাইডার গার্ল ছিল। হঠাৎ করে একজন লোক এসে এই 3 জন মেয়ের উপর আক্রমণ করে বসে। আর এই লোকটি আর কেউ নয়, তার নাম ছিল ইজেকিয়েল, যে 30 বছর আগে ক্যাসির মাকে হত্যা করেছিল। তার মাকে হত্যা করার পর সেই মাকড়সাটি নিয়ে এখন সে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। সে নিজেও তার ভবিষ্যৎ দেখতে পারত। লোকটি স্বপ্নে দেখেছিল এই 3 জন মেয়ে ভবিষ্যতে তাকে হত্যা করবে, আর তাই সে মেয়েগুলোকে হত্যা করার জন্য প্রায় পাগল হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ক্যাসি মেয়েগুলোকে নিয়ে লুকিয়ে একটি জঙ্গলে চলে আসে তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে, কারণ পুলিশ ইতোমধ্যেই ক্যাসিকেই সেই মেয়েগুলোর কিডন্যাপার ভেবে বসেছিল। জঙ্গলে এসে মেয়েগুলোকে বলছিল যে তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা রয়েছে। আর তারপর ক্যাসি ওই 3 জন মেয়েকে সেখানে ওয়েট করতে বলে নিজে চলে যায় বাড়িতে,
কারণ সে একসময় তার মায়ের রিসার্চের ডায়েরিতে পড়েছিল যে পেরুর লাস আরানাস নামক একটি স্থানে এমন এক ধরনের উপজাতি রয়েছে যারা স্পাইডার ভেনমের সাহায্যে অলৌকিক শক্তির অধিকারী হয়েছে, যাদেরকে লোকাল ভাষায় স্পাইডার পিপল বলে আখ্যায়িত করা হয়। আর এরপর ক্যাসি যখন বাড়ি ফিরে সেই রিসার্চের ডায়েরিটি পুনরায় চেক করে, তখন তার মনে হয় ইজাকিয়েলও হয়তো সেই আদিবাসীদের মধ্যেরই কেউ। কিন্তু ঠিক তখনই তার মায়ের ডায়েরি থেকে সে একটি ছবি দেখতে পায়, যেটিতে তার মায়ের সাথে ইজাকিয়েলও ছিল। তো এখানেই এই ছবির পেছন থেকেই ক্যাসি জানতে পারে যে এই লোকটির নাম ইজাকিয়েল। আর এরপর ক্যাসি পুনরায় রওনা হয় সেই জঙ্গলের উদ্দেশ্যে, যেখানে সেই 3 জন মেয়েকে সে ওয়েট করতে বলেছিল। ক্যাসি তাদেরকে বলেছিল সে যতক্ষণ না পর্যন্ত এখানে ফিরে আসবে তারা যেন কোথাও না যায়। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ক্যাসি ফিরে না আসায় সামনেই একটি ক্যাফেতে তারা ঢুকে পড়ে রাতের ডিনার করার জন্য। কিন্তু ইতোমধ্যেই এই মেয়েগুলোকে খোঁজার জন্য যেহেতু পুলিশ তাদের ফোর্স লাগিয়ে দিয়েছে, তাই এই সময় তারা ক্যাফেতে আসার কারণে ক্যাফের লোক পুলিশকে জানিয়ে দেয় যে মেয়েগুলো এখানেই রয়েছে। আর এই খবরটি সাথে সাথেই ইজাকিয়েলও পেয়ে যায়। ক্যাসি বুঝতে পারে ইজাকিয়েলের কাছে শহরের সব ক্যামেরার অ্যাক্সেস রয়েছে। এরপর ক্যাসি যখন সেই জঙ্গলে আসে মেয়েগুলোকে উদ্ধার করার জন্য, দেখতে পায় মেয়েগুলো সেখানেই নেই। তখনই সে একটি ভিশনে দেখতে পায় যে মেয়েগুলো একটি রেস্তোরাঁয় রয়েছে, আর সেখানে ইজাকিয়েলও এসে পড়েছে তাদেরকে হত্যা করার জন্য। আর এবার ইজাকিয়েল তাকেও হত্যা করবে। তাই ক্যাসি তখনই রওনা হয় মেয়েগুলোকে বাঁচানোর উদ্দেশ্যে। ততক্ষণে ইজাকিয়েলও সেখানে উপস্থিত হয়ে গিয়েছে মেয়েগুলোকে হত্যা করার জন্য। কিন্তু সে মেয়েগুলোর কোনো ক্ষতি করার আগেই ক্যাসি সেখানে এসে গাড়ি দিয়ে ইজাকিয়েলকে ধাক্কা মেরে দিয়ে মেয়েগুলোকে সেখান থেকে পালাতে আবারও সফল হয়ে যায়। আর সাথে সাথেই মেয়েগুলোকে নিয়ে চলে যায় নিজের বাড়িতে। কিন্তু রাতেই ক্যাসি একটি ভিশনে দেখতে পায় যে ইজাকিয়েল এই মেয়েগুলোকে হত্যা করতে চাচ্ছে তার ভবিষ্যৎ পরিবর্তন করার জন্য। তাই সকাল হতেই ক্যাসি তার কলিগ বেন পার্কারের বাসায় সেই মেয়েগুলোকে রেখেই রওনা হয় পেরুর সেই জঙ্গলের উদ্দেশ্যে, যেখানে 30 বছর আগে তার মা সেই অদ্ভুত মাকড়সার রিসার্চ করার জন্য গিয়ে মারা গিয়েছিল। সেখানে গিয়েই সে স্পাইডার পিপল উপজাতির প্রধানের দেখা পায়, যার নাম ছিল সান্তিয়াগো। এরপর সে ক্যাসিকে নিয়ে ওই স্থানে উপস্থিত হয় যেখানে তার মা তাকে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিল। এবার ক্যাসি তাকে জিজ্ঞেস করে যে কেন তার মা প্রেগনেন্ট থাকা সত্ত্বেও এরকম বিপজ্জনক স্থানে এসেছিল এই রিসার্চের জন্য। মূলত ক্যাসি ভাবতো যে তার মা তাকে ভালোবাসতো না, তাই সে প্রেগনেন্ট থাকা সত্ত্বেও এটি পরোয়া না করে এরকম রিসার্চে এসেছিল। এসব শুনে সান্তিয়াগো তার একটি বিশেষ শক্তি প্রয়োগ করে ক্যাসির শরীর থেকে তার আত্মাকে আলাদা করে দেয়। অতঃপর ক্যাসির আত্মা তার শরীর থেকে আলাদা হয়ে সেখানকার বিশেষ জলে প্রবেশ করতেই লাইফ অফ ওয়েবের সাথে জড়িত হয়ে সে তার অতীতের সব দৃশ্য দেখতে পারে, কিভাবে ইজাকিয়েল তার মাকে হত্যা করেছিল এবং এরপর স্পাইডার পিপলরা তার মাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। এমনকি সে তার জন্মের পূর্বের দৃশ্যও দেখতে পায়, যেখানে ডক্টর তার মাকে বলছিল যে তার পেটের বাচ্চার একটি দুরারোগ্য রোগ রয়েছে, যেটির ফলে বাচ্চা জন্ম নেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই সেটি মারা যাবে। আর তার মা একটি খবর পেয়েছিল যে পেরুতে এমন একটি স্থান রয়েছে যেখানে বিশেষ মাকড়সার মাধ্যমে মানুষের অনেক কঠিন থেকে কঠিনতর রোগও সারানো যায়। আর এই কারণে গর্ভের বাচ্চা যেন সুস্থভাবে জন্মগ্রহণ করতে পারে, সেই জন্যই ক্যাসির মা এই স্থানটিতে এসেছিল সেই মাকড়সা খোঁজার উদ্দেশ্যে। আলটিমেটলি তার মা তাকে বাঁচানোর জন্যই তার নিজের জীবন স্যাক্রিফাইস করেছিল। এসব ঘটনার পর ক্যাসি সান্তিয়াগোর থেকে জানতে চায় যে সে এই অলৌকিক শক্তি কিভাবে তার উপর প্রয়োগ করলো। সান্তিয়াগো জানায় যে এটা তার কোনো কারসাজি নয়, ক্যাসি তার নিজের ক্ষমতার মাধ্যমে এই সব কিছু দেখেছে। আসলে ক্যাসি তখনও জানতোই না যে তার মধ্যে কি পরিমাণে ক্ষমতা রয়েছে। এরপর ক্যাসি বলে শুধুমাত্র অতীত কিংবা ভবিষ্যৎ দেখে সে তো আর ইজাকিয়েলকে হারাতে পারবে না। অতঃপর সান্তিয়াগো তাকে জানায় হয়তো তোমার মধ্যে ইজাকিয়েলের থেকেও অনেক বেশি পাওয়ার রয়েছে। আসলে তোমার মধ্যে অনন্ত পাওয়ার রয়েছে, আর সেটা যদি তুমি একবার নিজের আয়ত্তে আনতে পারো তাহলে লাইফ অফ ওয়েবের মাধ্যমে একই সময়ে তুমি ভিন্ন ভিন্ন স্থানে বিরাজ করতে পারবে। এমনকি তুমি একমাত্র ব্যক্তি যার মধ্যে রয়েছে ভবিষ্যৎ পরিবর্তনের শক্তি।
অতঃপর এই সব কিছু জানার পর ক্যাসি তার শহরের দিকে পুনরায় রওনা হয়। কিন্তু এদিকে বেন পার্কারের স্ত্রী যে অন্তঃসত্ত্বা ছিল, হঠাৎ করেই তার লিভার পেইন শুরু হলে বাধ্য হয়েই তারা সকলে রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে। আর পথেই একটি সিসিটিভির মাধ্যমে ইজেকিয়েল আবারও তাদের লাইভ লোকেশন জেনে যায়, যার ফলে হসপিটালে পৌঁছানোর পূর্বেই তারা ইজেকিয়েলের মুখোমুখি হয়। কিন্তু সঠিক সময়ে ক্যাসি এসে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ইজেকিয়েলকে আঘাত করে তাদেরকে বাঁচিয়ে নেয় এবং বেনকে বলে যেন সে তার ভাবিকে নিয়ে হসপিটালে চলে যায়। এরপর তারা চারজন পালাতে নিলে কিছুটা সামনে আসতেই তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। তখনই ক্যাসি পুনরায় আরেকটি ভিশনে দেখতে পায় যে ইজেকিয়েল খুব শীঘ্রই এখানে আসছে তাদের উপর আক্রমণ করার জন্য। আর তাই ক্যাসি সেখানে থাকা একটি আতশবাজির কারখানায় প্রবেশ করে সেখানে আগুন ধরিয়ে দেয়, যাতে ইজেকিয়েলের চ্যাপ্টার এখানেই শেষ করতে পারে। আর ক্যাসি আগেই সেই স্থানটিতে একটি মেডিকেলের হেলিকপ্টারটিকে আহ্বান জানিয়েছিল, অর্থাৎ তারা যদি কোনোভাবে সেই বিল্ডিংটির ছাদে এসে সঠিক সময়ে পৌঁছতে পারে তাহলে সেই হেলিকপ্টারের মাধ্যমে তারা সহজেই সেই স্থানটি ত্যাগ করতে পারবে। আর উপরে পৌঁছানোর জন্যও ক্যাসি তার ভবিষ্যৎ দেখার ক্ষমতাটিকে আবারও ব্যবহার করে, যাতে করে কোন জায়গায় তাদের বিপদ আসতে চলেছে সেটা যেন সে আগে থেকেই জানতে পারে। এরই ফলশ্রুতিতে তারা সেই স্থানটি খুব সহজেই অতিক্রম করতে পারে। কিন্তু লাস্ট মোমেন্টে দেখা যায় ইজেকিয়েল সেই হেলিকপ্টারটিকেও ধ্বংস করে দেয় এবং সেই তিনজন মেয়েকে প্রায় মেরেই ফেলছিল, যেটা দেখে ক্যাসি লাইভ অফ ওয়েভের মাধ্যমে একই সময়ে তিনটি ভিন্ন ভিন্ন স্থানে গিয়ে মেয়েগুলোকে উদ্ধার করে নেয় এবং অবশেষে আবারও সে তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা কাজে লাগিয়ে ইজেকিয়েলকে সঠিক ফাঁদে ফেলে পরাজিত করতে সক্ষম হয়। কিন্তু সেই মুহূর্তেই একটি জ্বলন্ত আতশবাজি এসে ক্যাসির মুখে পড়তেই ক্যাসি সেখান থেকে পানিতে পড়ে যায়। অতঃপর জুলিয়া ক্যাসিকে সেখান থেকে উদ্ধার করে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় বেন পার্কারের ভাইয়ের স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে, আর খুব সম্ভবত এইটাই হচ্ছে এই ইউনিভার্সের স্পাইডারম্যান পিটার পার্কার। এরপর আমরা ক্যাসিকে হসপিটালে দেখতে পাই। জানা যায় সেই আতশবাজিটির কারণে ক্যাসি তার দৃষ্টিশক্তি হারিয়েছে, আর সেই দুর্ঘটনার কারণে পরবর্তীতে সে পঙ্গুও হয়ে গিয়েছে, যার ফলে তাকে হুইল চেয়ারে দেখা যায়। কিন্তু যেহেতু সে তার ক্ষমতার সবটুকুই আয়ত্ত করে নিয়েছে, তাই লাইফ অফ ওয়েভের মাধ্যমে সে এখন যে কারো ক্ষমতাই দেখতে সক্ষম। আর সে ভবিষ্যৎ দেখার ক্ষমতার মাধ্যমে দেখতে পায় যে অদূর ভবিষ্যতে এই তিনটি মেয়েই বিশেষ ক্ষমতার অধিকারী হবে, আর ক্যাসি ম্যাডাম ওয়েব হয়ে তাদের সব কাজে গাইড করবে। আর এই সুন্দর দৃশ্যটির সাথেই মুভিটি এইখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটুও ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।